এবার আকাশ থেকে কুইন্টাল কুইন্টাল বরফ পড়ছে, বাঁকুড়ায় হইচই পড়ল। আচমকায় আকাশ থেকে বিশাল আকার বরফের চাই এসে পড়ল রাস্তার ধারে। এমন দৃশ্যে তো হতবাক এলাকার লোকজন, যারা সামনে ছিল ভয়ে ছুটে পালায়। বাঁকুড়ার সিমলাপাল ব্লকের ছোট রামবনি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর, এদিন বাঁকুড়ার সিমলাপাল থানার ছোট রামবনি এলাকায় গ্রামের রাস্তার ধারে জমিতে কাজ করছিলেন স্থানীয় বাসিন্দারা। বেলা 10:30 তখন প্রবল শব্দ শুনতে পান এলাকার লোকজন। সামনেই মাঠে কাজ করছিলেন স্থানীয় বাসিন্দা আকাশ দুলে। আকাশ বলেন, আমরা কাজ করছিলাম, হঠাৎ বিকট শব্দ কানে এলো। তারপর সামনে গিয়ে দেখি বিশাল বরফের গোলা পড়ে আছে। আকাশ থেকে পড়ছিল 1 কুইন্টাল 1.5 কুইন্টাল ওজন হবে বলেও জানান এলাকার লোকজন। স্থানীয়দের দাবি, প্রবল শব্দে মাটিতে আছড়ে পড়াতে টুকরো টুকরো হয়ে যায় বরফটি। এই ঘটনায় প্রাথমিকভাবে আতঙ্ক ছড়িয়েছে চাষিদের মধ্যে। প্রথমে তারা এলাকা ছেড়ে পালিয়েও যান, পরে যদিও সাহস করে ঘটনাস্থলে যান, গিয়ে দেখা যায় যেখানে বরফের চাই পড়েছিল সেই জায়গায় মাটিতে বেশ কিছুটা গর্ত হয়ে গিয়েছে। ধীরের রায় নামে এলাকাবাসীর কথায়, এরকম তো আমরা শুনিনি, পরিষ্কার আকাশ। পরে আবার কয়েকজন ওই বরফ নিয়েও গিয়েছে বাড়িতে। অনেক সময় বিমানের ডিআইসিং হলে এরকম বরফ ফেলা হয়, তবে সেটা সাধারণত নীল রঙের হয়। আকাশ থেকে বরফ পড়েছে। হ্যাঁ, এইদিকে তুই আসছিল বললো, এদিকে তুই এসে এখানে পড়ে গেল। বরফটা কোন দিকে সোজা এসেছিল নাকি? এইদিকে তুই এসে বলছে এখানে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, উড়ে আকাশ পথে ভেসে ভেসে এলো নাকি? হ্যাঁ হ্যাঁ, এইখানে তুই এসে বলছে এখানে গোপাক করে পড়ে গেল, বলছে আমরা আওয়াজকে পেয়েছি, ওরা দেখেনি, বলছে পড়ে গেল। তারপর আওয়াজ পেয়ে দেখতে এসেছিল, ওরা দেখতে আইছে। আর এখানে দুটো লোক ছিল, ওরা ছুটে পালিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দুটো ছেলে ছিল, ওরা দুটো ছেলে দেখে ছুটে পালিয়ে গেছে। আপনিও এসেছিলেন? না, আমি তখন আসিনি, আমি মোটামুটি 1 ঘন্টা পরে এসেছিলাম। বরফ দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, আমি বরফ নিজে 1 কেজির মতন লিয়ে গেছিলাম। কত কত বরফটার কত সাইজ হবে? যেটা মোটামুটি 1 কুইন্টালের মতন হবে। আচ্ছা, 1 কুইন্টাল মতন। এর আগে ঘটনা ঘটেছিল কখনো এখানে? না, এখানে কখনো এরকম জিনিস দেখিনি, যে প্রথম আমাদেরই প্রথম দেখা, জীবনে দেখা প্রথম। অবাক লাগছে না কিভাবে কোথা থেকে এলো বরফটা? সেটা তো অবাকই তো পড়ে, এটা বাস্তব জিনিস। মানে আকাশ তো যদি কিছু পড়ে সেটা তো বাস্তবই পড়ে। মানে ওই দুটো ছেলে ছিল, ওরা থেকে ছুটে পালিয়ে গেল, বলছে কি পড়ে গেল দম করে, তাহলে ওরা পালিয়ে গেল। আচ্ছা আচ্ছা, আর আমরা তারপরে খবর পেলাম, বাস্কোবাগ গ্রামে ঘর, ওখান থেকে ছুটে এলাম। ছুটে আসার পর দেখলাম যে ওরা টুকরা করে নিয়ে মোটরসাইকেল করে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে। মানে বরফটা এটা বিরাট ব্যাপার, একটা ঠান্ডা, মানে কি আমি হাতে রেখেছিলাম, রাখতে পারিনি, এমন একটা ঠান্ডা। মানে কি করে কিভাবে পড়লো, কেন পড়লো বুঝতে পারবেন না? না, ওটা কি করে বলবো, তাহলে তো বিরাট ব্যাপার, তাহলে তো ভগবান হয়ে যাবো আমি। কি নাম আপনার? আমার ধীরেন রায়, বাড়ি বাস্কোবায়। ঠিক আছে, ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা বলতে আমরা কাজ করছিলাম ওইখানে, একটু বিকট আওয়াজ হলো। তারপরে আমরা সামনে যেয়ে দেখলাম একটা বিখ্যাত বরফের গোলা পড়ে আছে। এটা কি কোথা থেকে পড়লো? আকাশ থেকে। আবার যখন আকাশ থেকে আসছিল ভেসে, তখনই কি আওয়াজ হচ্ছিল? তখনই আওয়াজ হচ্ছে। তখন কি মনে হলো হঠাৎ করে আওয়াজ শুনে কি ভাবলেন? হঠাৎ করে মনে হলো কিছু একটা পড়লো, যে দেখলাম একটা বরফ পড়ে আছে। বড় চাঙড় ছিল? বড় bলতে 1 কুইন্টাল হবে। আচ্ছা আচ্ছা, মানে তারপরে এলাকায় মানুষদের কাছে অনেক লোক আছে, কিছুটা এই আওয়াজ বা এই বিকট আওয়াজ করে যেভাবে বরফ পড়লো, এতে তো অনেকটাই দুশ্চিন্তার ব্যাপার। হ্যাঁ, দুশ্চিন্তার ব্যাপার। ভয় লাগে না? যদি ভয় বলতে আমাদের সামনে পড়ে যায়, আমাদের আর কিছু কেন হলে আমাদের গায়ে পড়তো, আর একটু সামনে হলে তো বিপদ ঘটে যেতে পারতো। হ্যাঁ, কি নাম? আকাশ দিলে। কি দেখলেন এসে বা কি দেখতে এসেছেন এখানে? এখানে এসে ওইটাই দেখতে এসেছিলাম, কিন্তু গর্তটা আছে, বরফ নেই তো এখন। কি হয়েছিল এখানে? শুনেছি যে আকাশ থেকে সকালে বরফ পড়েছে। কটার সময়? 11টার দিক দিয়ে নাকি? হ্যাঁ, ওই 10টা-11টার দিকে পড়েছে, কিন্তু এখন দেখছি সেটা নেই, গর্তটা আছে। প্রথমে একজন ছিল এখানে, তার চাষি চাষ করছিল, ও দেখে গেছে। বিকট আওয়াজে? হ্যাঁ, অনেক আওয়াজ হচ্ছিল, আরো ছিল, অনেক লোক ছিল সামনে। বরফের সাইজ কত বড় হবে তাও? সাইজ বড় হবে, ভেঙে গুঁড়ো হয়ে গেছিল তো। আচ্ছা, সেই জন্য বুঝে যায়। এসে তোমরা কি দেখলে এখন? এসে এখন ওই গর্তটি আছে, আর সেরকম কিছুই নেই, বরফ তো গুলা হয়ে গেছে। কৌতূহল লাগছে কিভাবে পড়লো না পড়লো, কৌতূহল লাগছে নাকি? হ্যাঁ, কৌতূহল লাগছে, যে এরকম জায়গায় বরফ পড়া মানে তো কঠিন ব্যাপার। কি নাম? আকাশ রায়। বাঁকুড়া থেকে দেবনাথ মধুকর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।